আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। হঠাৎ করে আজকে সকালটা যেন অন্যরকম লাগছে, কারণ আজকের অবস্থানটা তো একটু অন্যরকম। হুট করে ঢাকায় আসলাম, মানেটা কি এটা? অবশ্যই এর পেছনে একটা গুরুতর কারণ আছে। কারণ ভাই, আমরা হচ্ছি বাঙালি, কারণ ছাড়া কোনো কিছুই করি না। আর নিজের কাজ বলে কথা। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমাকে দেখে হয়তো বা বুঝতে পারছেন অনেকটা বেশি ক্লান্ত আর অনেকটা এলোমেলো ভাব। আসলে আমি এইমাত্র ট্রেন থেকে নেমেছি এবং ট্রেন থেকে নামার পরে কমলাপুর স্টেশনের পাশেই আমরা সুন্দর একটা হোটেলে উঠেছি। এবং কেন এসেছি ঢাকায় অবশ্যই জানতে পারবেন, আমার ভিডিওটা দেখতে থাকেন। ঢাকায় হঠাৎ করে কেন আসলাম সেটা আপনাদেরকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আমার ভিডিওটা দেখতে থাকেন, ঠিক আছে? অনেকটা সময় ট্রেনে বসে থাকার কারণে আমার পা দুটো একদম ফুলে গেছে। এই তো মোটামুটি ভাবে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন নাস্তা করতে যাব। নাস্তা করে এসে তারপরে আর রুমে ফিরবো না, ওখান থেকে ডাইরেক্ট চলে যাব আমরা নটরডেম কলেজে। বাবু কলেজ যাচ্ছে পরীক্ষা দিতে। কে? হ্যাঁ, এই যে এদিকে কলেজ থেকে সবাই যেভাবে ঢুকবে। প্রথমেই আপনাদের বলে নিই, ঢাকা নটরডেম কলেজে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই এখানে ছেলেরা এসেছে পরীক্ষা দিতে। এটা শুধু ছেলেদের জন্যই, বয়েজ কলেজ। আর ঢাকা নটরডেমের কথা জানে না এমন কোনো মানুষ আমার মনে হয় নেই। যুগের পরিবর্তন ঘটেছে, এখন সবাই অনেক সচেতন। তাই তো সবাই যুগের সাথে পাল্লা দিয়ে চলে এসেছে নটরডেমে পরীক্ষা দিতে। আমিও কিন্তু পিছিয়ে নেই। চান্স পাবে কি পাবে না সেটা কিন্তু পরের কথা। পরীক্ষা দিতে নিয়ে এসেছি ছেলেকে, এত লাখ লাখ মানুষের মধ্যে ছেলে পরীক্ষা দেবে, এটা কিন্তু অনেকটাই সাহসের একটা ব্যাপার। আর নতুন একটা অভিজ্ঞতা বলতে পারেন। যেহেতু ছেলে হয়ে জন্ম নিয়েছে, তাকে তো নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে, এটাই তো জীবন। অনেকটা ঠেলাঠেলি করে ছেলে ভিতরে ঢুকে গিয়েছে। ছেলের পরীক্ষা ছিল 9টা 30 মিনিটে। আজকে সকাল 7:30 থেকে বিকেল 5টা পর্যন্ত পরীক্ষা চলবে একটানা, ব্যাচ বাই ব্যাচ। এই তো এখানে বাইরে গার্জিয়ানরা ওয়েট করতেছে, আমরাও এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এত পরিমাণ গরম ছিল আর এত পরিমাণ রোদ। আমরা চেয়ারে বসে আছি, সবাই দাঁড়ায় আছে। আপনারা এদিকে দাঁড়ান, হ্যাঁ এদিকে দাঁড়ান। এখানে আমি আর আমার বান্ধবীর মেয়ে নোয়াশা বসিয়েছিলাম, আর বান্ধবীরা সবাই যেখানে যেখানে ছায়া আছে সেখানে আশ্রয় নিয়েছে, কারণ অনেক বেশি রোদ ছিল, এখানে দাঁড়ানো যাচ্ছিল না। যাই হোক, আমরা ওয়েট করতেছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কত পরিমাণ লোক এখানে হাজির হয়েছিল। একটু বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, তাই মনে হলো কিছু একটা খাওয়া দরকার। তাই নোহাশাকে নিয়ে চলে গেলাম দোকানে। নোহাশা কেক কিনলো এবং একটা স্প্রাইট কিনলো। আমি অবশ্য কিছু খাইনি, কারণ আমার গলা দিয়ে কিছু নামছিল না। আমার খুব টেনশন হচ্ছিল আমার ছেলেকে নিয়ে, কি হবে কি হবে, ভিতরে কি হচ্ছে। যদিও 40 মার্কের পরীক্ষা, কিন্তু ছেলে ভিতরে পরীক্ষা দিচ্ছে, আমি বাইরে বসে টেনশন করছি আর আল্লাহ আল্লাহ করতেছি। আমার মতো প্রত্যেকটা মায়ে হয়তো বা আল্লাহর কাছে কামনা করতেছে তার সন্তান যেন ভালোভাবে পরীক্ষা দেয়। আমাদের নোয়াশা এদিকে কফি খাচ্ছে, আমাকে অফার করছিল, কিন্তু আমি বলেছি না বাবা, আমার গরম কফি খাওয়ার কোনো এনার্জি নেই। জানি না 7 টাকার একটা ছাতা পেয়েছি, রোদের মধ্যে দাঁড়িয়ে পড়েছি ছাতা নিয়ে। এই যে অনেক ভিড়, ছেলে পেলে সব পরীক্ষা থেকে বেরোয় আসছে। আমিও আমার ছেলের জন্য ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে পাওয়া গেছে তাকে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। জানি না কি করে এসেছে, তারপরও সব মায়েরই আশা থাকে ভালো একটা প্রতিষ্ঠানে তার সন্তান যেন লেখাপড়া করতে পারে। আমিও চাই আমার সন্তান ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পাক। আল্লাহ যেন প্রত্যেকটা মায়ের এবং প্রত্যেকটা সন্তানের মনের আশা পূরণ করে।